ইউক্রেনের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল দিনিপ্রো প্রভক্সে ঢুকে পড়েছে রাশিয়ান বাহিনী অনেক দিন ধরে চেষ্টা করেছিল ইউক্রেনের এই শিল্পাঞ্চলটি দখল করে নিতে। বন্ধুরা, ইউক্রেনের সামরিক বাহিনীর তরফ থেকে স্বীকার করা হয়েছে রাশিয়ান বাহিনীর এই অগ্রগতি। তবে এও বলা হয়েছে যে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত রাশিয়ান বাহিনীর এই অগ্রযাত্রা তারা থামিয়ে দিতে পেরেছে। গত গ্রীষ্ম থেকে রাশিয়া দাবি করে আসছিল তারা দিনিপ্রো প্রভক্সে ঢুকবে এবং সেখানে তারা দখল করেছে। তাদের কৌশলগত বিজয়ের একটি অংশ হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বন্ধুরা, তারা আরও সম্মুখ দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে বলে ইউক্রেনীয় বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে। এখন দেখা যাক কতদূর পর্যন্ত অগ্রসরের পর মূলত তাদের এই প্রক্রিয়াটি শেষ হয়। তবে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, সম্ভবত অভ্যন্তরভাগ অথবা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্ট লাইন ভেঙে ভিতরে ঢোকার একটি চূড়ান্ত প্রতিক্রিয়া হতে পারে বর্তমান প্রচেষ্টা। আর সেই প্রচেষ্টার অংশ হিসেবে সম্ভবত দিনিপ্রো প্রভক্সে আক্রমণ পরিচালনা করার মাধ্যমে তারা তাদের অগ্রগতি জানান দিল। অর্থাৎ ভবিষ্যতে ইউক্রেনকে আরও সতর্ক হতে হবে, তা না হলে এখানে তাদের আরও বড় ধরনের খেসারত দিতে পারে পুরো এই দিনিপ্রো প্রভক্স সহ আরও আশেপাশের এলাকাগুলো হারিয়ে। দিনিপ্রোতে নিয়োগকৃত ইউক্রেনের অপারেশনাল স্ট্র্যাটেজিক গ্রুপস অফ ট্রুপসের ভিক্টর ত্রিভুবভ বলেন যে এটি দিনিপ্রো প্রভক্সে রাশিয়ান বাহিনীর সবচেয়ে ভয়াবহ আক্রমণ। তবে আক্রমণ যতই বড় হোক না কেন, আপাতত তাদেরকে সামাল দেওয়া গেছে বা থামিয়ে দেওয়া হয়েছে। গত গ্রীষ্মের সময়ের পর থেকে রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছিল তারা দিনিপ্রো প্রভক্সে আক্রমণ শুরু করেছে এবং তারা দোনেৎস্ক থেকে ইউক্রেনের আরও গভীরে প্রবেশ করার জন্য তাদের প্রয়োজনীয় সামরিক আক্রমণ চলবে এবং এখনও চলছে। সম্ভবত গত জুন থেকে এই পর্যন্ত যে লাগাতার হামলা পরিচালনা করা হয়েছে তারই একটি ফলাফল দেখতে পেল রাশিয়ান বাহিনী বা মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী। যুদ্ধ শুরুর পূর্বে এই শহরটিতে প্রায় 30 লাখ মানুষের বসবাস ছিল। বন্ধুরা, দোনেৎস্কের পর এটি তাদের সবচেয়ে বড় ধরনের শিল্পাঞ্চল। আর এটি দখল হয়ে গেলে আরও বড় ধরনের একটি শৈল্পিক ধাক্কার পাশাপাশি কৌশলগতভাবে তাদের এই পূর্বাঞ্চলে আরেকটি বড় পরাজয় হিসেবে লিখিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই ইউক্রেন এই শহরটিকে বাঁচাতে সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপাবে, এটি মূলত মূল কথা বা মোদ্দা কথা হওয়া উচিত। তবে শুধুমাত্র কাল্পনিক বা বাস্তবিক প্রয়োগের মাধ্যমে পার্থক্য থাকলে হবে না, আপনার সক্ষমতা থাকতে হবে। ইউক্রেনের কি সেই সক্ষমতা রয়েছে যে তারা প্রচুর পরিমাণে সামরিক বা জনবল দিয়ে, প্রচুর পরিমাণে সামরিক সমরাস্ত্র দিয়ে দিনিপ্রো প্রভক্সে বাঁচানোর জন্য যে ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা দরকার সেই ধরনের প্রতিরোধ ব্যবস্থা তারা ফ্রন্ট লাইনে গড়ে তুলবে? বন্ধুরা, দোনেৎস্ক দখল করার পরে মূলত তাদের এখানে একটি টার্গেটে পরিণত হতে পারে, কারণ দোনেৎস্কের একটি অংশ তাদের দখলে রয়েছে। আবার দিনিপ্রো প্রভক্স দিয়ে শুরু হলো। অনেক দিন ধরেই তারা ইউক্রেনের এই পূর্বাঞ্চলীয় শহরগুলো দখল করার জন্য চেষ্টা করে যাচ্ছে। পূর্বেই রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে রাশিয়ার সাথে শান্তি আলোচনা নিশ্চিত করতে হলে তাদের পুরো দনবাস অঞ্চলটি ছেড়ে দিতে হবে। লুহানস্ক এবং দোনেৎস্ক এই দুইটি অঞ্চল মিলিতভাবে দনবাস নামে পরিচিত। ইউক্রেন এবং রাশিয়ার সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় ইউক্রেনের শহরগুলোর দিকে নজর রয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের। শিল্পাঞ্চল থেকে শুরু করে এখানে সমতল ভূমি কৃষিকাজের জন্য মারাত্মক উপযোগী, তাই এটিও দখল করা তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য। কৃষি সহ অন্যান্য যে সকল খনিজ দ্রব্য এবং কৌশলগতভাবে রাশিয়া ইউক্রেন সীমান্তে অবস্থিত হয়, এখানে আজব সাগর এবং কৃষ্ণ সাগর এই অঞ্চলগুলোর মিলিত ধারাবাহ থাকায় আজব সাগরের সরাসরি নামার জন্য দনবাস অঞ্চলটি মূলত রাশিয়ার কৌশলগত একটি সামরিক ভূমিতে পরিণত করার একটি পরিকল্পনা রয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের। আর তারই অংশ হিসেবে পূর্বাঞ্চলীয় শহরগুলোতে যত দ্রুত সম্ভব দখলদারিত্ব কায়েম করা যায় সেটির উদ্দেশ্যেই মিস্টার ভ্লাদিমির পুতিন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে এখানে এমন ধরনের সামরিক কৌশলগত অবস্থান গড়ে তুলতে পারে যেন আজব সাগর এবং কৃষ্ণ সাগর তার হাতের মুঠোয় থাকে। আর এই ধরনের নতুন নতুন দখলের সংবাদ এবং খবর প্রতিনিয়ত চারিদিক থেকে আসছে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখন এক প্রকার অসহায়ের মতো হয়ে গেছেন যে কীভাবে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করবেন। একবার এদিকে ধমক দেওয়া হয়, আবার ওদিকে ধমক দেওয়া হয়, ট্যাক্স ট্যারিফ আরোপ করার হুমকি দেওয়া হয়, তারপরে আবার আলোচনায় বসা হয়, তারপরে আবার উভয় পক্ষকে এমন একটা পর্যায়ে এনে মূলত মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার চূড়ান্ত একটি রূপরেখা প্রণয়ন করার পূর্বেই সব কিছু বন্ডুল হওয়ার দশা দেখা দেয়। এক প্রকার রাশিয়ার তরফ থেকে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় সম্ভবত মিস্টার ভলোদিমির জেলেনস্কি এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের মতো সামনাসামনি আপাতত কোনো আলোচনা হবে না, কারণ তাদের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্যর ক্ষেত্রে ইউক্রেন যদি ছাড় দিয়ে আলোচনায় বসে, শর্তটি পোস্ট করা হয়েছে ইউক্রেনের উপরে। কী ছাড় দিবে, কোথায় দিবে, কিভাবে দিবে? বন্ধুরা, এখন ইউরোপীয় ইউনিয়ন এবং ভলোদিমির জেলেনস্কি সেই ভূমিছাড়ের বিষয়গুলো কি শেষ পর্যন্ত মেনে নেবেন? যদি সেই ভূমিছাড়ের বিষয়গুলো এখানে না থাকে তাহলে রাশিয়া সম্ভবত আলোচনায়
বসছে না। মিস্টার ডোনাল্ড ট্রাম্প অবশ্যই এখানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এরই মধ্যে কৌশলগত সম্পর্ক এক প্রকার খারাপ হওয়ার উদ্যোগ দেখা দিয়েছে মিস্টার ভলোদিমির জেলেনস্কির প্রশাসনের সাথে, এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প এমনই ধরনের মন্তব্য করেছেন। দেখা যাক রাশিয়ার সাথে এই ধরনের কোঅপারেশনের মাধ্যমে তারা একটি স্থায়ী বা দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে পারেন কিনা, কারণ উভয় দেশে যে পরিমাণ সাধারণ মানুষ মারা যাচ্ছে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিস্টার ভ্লাদিমির পুতিনের পাশাপাশি তিনি এই প্রথমবারের মতো মিস্টার ভলোদিমির জেলেনস্কিকেও কনভিক্টেড করলেন, এবং তিনি বললেন মিস্টার জেলেনস্কিও অনেক মানুষের মৃত্যুর জন্য দায়ী। তিনি কি বোঝাতে চেয়েছেন অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত যদি আপনারা স্পষ্ট না হন, তাহলে ব্যাপারটা আমি বলে দিতে পারি। মূলত এখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে ধরনের আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলছে, খুব স্বাভাবিকভাবে এই যুদ্ধটি বন্ধ হবে আপাতত মনে করা যাচ্ছে না। তাই এখানে গুরুত্বপূর্ণভাবে উভয় পক্ষকে চাপ প্রদান করার মাধ্যমে এক টেবিলে আনাই মিস্টার ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উদ্দেশ্য। ইউক্রেনের ভিতর থেকে কিছু নিরপেক্ষ সংবাদ মাধ্যম দাবি করেছে যে দিনিপ্রো প্রভক্সে রাশিয়া 2টি গ্রাম দখল করে নিয়েছে। ইউক্রেনের তরফ থেকে অবশ্য এটিও অস্বীকার করা হয়েছে। বন্ধুরা, পূর্বাঞ্চলীয় যে সকল শহরগুলো রয়েছে, বিশেষ করে দনবাস সহ আরও কিছু অঞ্চল, এই অঞ্চলগুলোতে নিজেদের বলে দাবি করলেও এই দিনিপ্রো প্রভক্সকে রাশিয়া নিজেদের বলে দাবি করেনি, কিন্তু তারপরও এখানে রাশিয়ার আক্রমণ থেমে থাকেনি। দিনিপ্রো প্রভক্সের রাজধানী দিনিপ্রোতে কয়েকবার হামলা চালিয়েছে তারা, এবং এই হামলা পর্যায়ক্রমে আরও ভয়ঙ্কর হতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা দাবি করেছেন। দেখা যাক কতদূর পর্যন্ত এখানে অগ্রগতি লাভ করতে পারে, কত সময়ের মধ্যে রাশিয়ান বাহিনী